আগরতলা পুর নিগমের অন্তর্গত দমদমিয়া ও দেবেন্দ্রনগর এলাকা জুড়ে থাকা ডাম্পিং স্টেশনের আবর্জনার স্তূপে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দুদিন ধরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘটনার সূত্রপাত শনিবার ভোর 4টে নাগাদ। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বহু চেষ্টা করে আগুন নেভাতে পারেনি। রবিবার সকাল থেকে নিরলস প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে প্রশাসনিক কর্মীরা। শ্যামলীবাজার ফায়ার স্টেশনে ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দুদিনে আগুন নেভানো যায়নি। আগুন নেভানোর জন্য বর্তমানে 4টি টিম সেখানে দায়িত্ব পালন করছে। রয়েছে 3টি ফায়ার ইঞ্জিন। তবে বিপাকে পড়েছে স্থানীয়রা, কারণ আবর্জনার স্তূপের মধ্যে বিশাল আকারে প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং পলিথিন রয়েছে, যা এলাকার পরিবেশকে বিষিয়ে তুলেছে। মানুষের শ্বাস নিতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। আশেপাশে প্রায় কয়েকশো মিটার দূরে অস্বাভাবিক প্লাস্টিক পুরনোর গন্ধ মানুষ আর সহ্য করতে পারছে না। শ্বাস নেওয়া অসাধ্যকর হয়ে পড়েছে। প্রায় 4 কানি জমি ঘিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমশ বিস্তার লাভ করছে। আগুন ভয়াবহ আকার ধারণ না করলেও আগুন ঘষে ধসে বিস্তার লাভ করছে। দমকল কর্মীদের 4টি টিম সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করলেও আগুন যতটা নেভানো সম্ভব হবে সেটা বলতে পারছে না। গতকালকে ভোর 4টার দিকে তারা আমাদের ইনফর্ম করলো যে তারা এখানে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। তো ওই খবর পাই আমরা আইলাম, আওয়ার পরে দেখলাম এখানে মানে বিশাল এরিয়া নিয়ে সেটা তারা ওয়েস্টেজের মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে। এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্টটা হয়েছে। এখন আমাদের 4টা টিম আছে এখানে, 4টা টিম মিলে আমরা ফায়ার ফাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি। দেখা যাক এখন কতটুকু সময় লাগে। গতকাল থেকেই কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেভানোর জন্য? গতকাল থেকে আমরা 3টা ইঞ্জিন কন্টিনিউ ধাপে ধাপে নেভানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার, এটা একটু সময় লাগবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আগুন কতটা দ্রুত নেভানো সম্ভব হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধোঁয়ায় মিশে যাওয়া প্লাস্টিকের গন্ধ এবং ডাম্পিং স্টেশন থেকে কয়েকশো মিটার দূরেও বিস্তার করেছে বলে দাবি স্থানীয়দের। সান্দন টিভি।